বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যারাই পড়ালেখা করি, পড়ালেখা করার ধারাবাহিকতায় ছাত্র রাজনীতি তার জন্য গুরুত্বপূর্ণ হওয়া উচিত। এটাকে রক্ষা করেই আমাকে ছাত্র রাজনীতিটাকে সফলতার দিকে নিয়ে যেতে হবে। আপনি যখন স্কুল কলেজ জীবন শেষ করবেন, বিশ্ববিদ্যালয় জীবন যখন শেষ করবেন, এর মধ্যে কেউ চাকরিতে যাবে, কেউ শিক্ষকতায় যাবে, কেউ পেশাজীবী বিভিন্ন ধরনের সামাজিক কাজে জড়িত হবে এবং একটা অংশ ওইখান থেকে বাছাই হয়ে যার যার অবস্থানে যখন চলে যাবে, আরেকটা অংশ কিন্তু রাজনীতি তো আসবে, রাজনৈতিক আশা মানে রাজনীতি নেতৃত্বে আসে। যদি আমরা এটা কন্টিনিউ না করতে পারি, তাহলে ওই খারাপ লোকগুলার কাছে যখন নেতৃত্ব চলে যাবে, আপনার ওই শিক্ষা, আপনার ওই মেধা, আপনার ওই দক্ষতা, আপনি যে বিভিন্ন সাবজেক্ট ভিত্তিক বিশেষজ্ঞ হচ্ছেন, এটা কোথায় গিয়ে আপনি অ্যাপ্লাই করবেন, কোথায় গিয়ে কাজে লাগাবেন, যদি সঠিক জায়গায় যদি আপনার নেতৃত্ব ঠিক না থাকে। এই জন্য যিনি রাজনীতিবিদ, তিনি প্রকৃত বিশেষজ্ঞ। তিনি দেশের জন্য, দশের জন্য নেতৃত্ব দিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে যখন একটা সুশৃঙ্খল অবস্থানের মধ্যে তৈরি করে নিয়ে আসবেন, তখন আপনার ওই দক্ষতা, ওই বিশেষজ্ঞতাটাকে কাজে লাগানোর মতো সুযোগ থাকবে, নাহলে থাকবে না। এই জন্যই সর্বপ্রথম যে আলোচনাটা দিয়ে আজকের এই মিটিংটা শুরু হয়েছিল, যে রাজনীতির প্রতি, ছাত্র রাজনীতির প্রতি যে একটা বিমুখতা, এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বের হয়ে এসেই আজকে অতীত যে ছাত্র রাজনীতির ভাবমূর্তি, এটাকে রক্ষা করেই আমাকে ছাত্র রাজনীতিটাকে সফলতার দিকে নিয়ে যেতে হবে। কোনোভাবেই ছাত্র রাজনীতির নামে যে সমস্ত অপরাজনীতি হওয়ার সুযোগ অনেকে চান, করে নেন, অথবা এই যে ভাবমূর্তি ক্ষুণ্ণ করেন, কালিমা লেপন করেন, ওই সমস্ত অপকর্মগুলা বাদ দিয়ে প্রকৃত ছাত্র রাজনীতির ধারাবাহিকতা ধরে রেখে আমরা যেন উজ্জ্বল একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারি। বিশেষ করে 5 আগস্টের পর থেকে এটা আরো বেশি নৈতিকভাবে আমাদের দায়িত্ব হয়ে পড়েছে। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল করেছি এবং এটা দিয়ে আমার রাজনীতি শুরু, এটা দিয়ে আমার রাজনীতির ধারাবাহিকতা এখন পর্যন্ত বিএনপির রাজনীতি